প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং প্রোগ্রেশন সংক্রান্ত আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি কি জানেন কভার লেটার বা সাপোর্টিং স্টেটমেন্ট একটি চাকরি আবেদন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ? অনেক সময় প্রার্থীরা কেবল সিভি জমা দেন কিন্তু কভার লেটার বা সাপোর্টিং স্টেটমেন্ট লেখেন না, যা তাদের আবেদনকে আরও শক্তিশালী এবং পেশাদার বানাতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে কার্যকরী কভার লেটার বা সাপোর্টিং স্টেটমেন্ট লিখবেন, কেন এটি আপনার চাকরি পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো আমরা জানবো, এবং কভার লেটার বা সাপোর্টিং স্টেটমেন্টের কাঠামো কি হয় সেগুলো আমরা জানবো। কভার লেটার বা সাপোর্টিং স্টেটমেন্ট মূলত আপনার আবেদনটাকে একটা পার্সোনাল টাচ দেয়, যেটা রিক্রুটারের কাছে আপনাকে আরও শক্তিশালী প্রার্থী হিসেবে উপস্থাপন করে। এটি সিভি এবং আবেদন পত্রের সাথে একটি সুসংগত কাহিনী তৈরি করে, যেটি আপনার নিজের দক্ষতা, অভিজ্ঞতা এবং পেশাদারিত্ব তুলে ধরতে সহায়তা করে। এই ডকুমেন্টে আপনাকে আপনার আগ্রহ, আপনার ইন্টারেস্ট এবং কোম্পানির প্রতি আপনার প্রতিশ্রুতি প্রদর্শন করতে সহায়তা করে। কেন কভারিং লেটার গুরুত্বপূর্ণ? বিশেষত যখন আপনি নতুন পজিশন বা শিল্পে প্রবেশ করছেন, ধরেন আপনি একটা নতুন ইন্ডাস্ট্রিতে প্রবেশ করছেন, আপনার সিভি থেকেই বেশ কিছু উল্লেখযোগ্য গুণাবলী এবং অভিজ্ঞতা তুলে ধরতে এটি আপনাকে সাহায্য করবে। এটি আপনার প্রত্যাশিত, আপনার প্রতি যে এক্সপেক্টেড রেসপন্সিবিলিটিস বা দায়িত্ব এবং কোম্পানির সাথে মানানসই দক্ষতা বা স্কিলসগুলো উপস্থাপন করতে সহায়তা করে। কভার লেটার আসলে একটা নির্দিষ্ট কাঠামো অনুসরণ করে লেখা উচিত, যাতে করে আপনার সমস্ত স্কিলসগুলো বা অভিজ্ঞতাগুলো ওখানে ফুটে ওঠে। আপনি প্রথম একটি প্যারাগ্রাফে লিখতে পারেন আপনার সম্পর্কে, আপনার পরিচিতি আপনি দিতে পারেন, কিভাবে আপনি চাকরিটি পেয়েছেন বা এটি সম্পর্কে জেনেছেন এবং কেন আপনি এই পজিশন বা কোম্পানি সম্পর্কে আগ্রহী। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রথম স্টেপে আপনারা বলতে পারেন যে কিভাবে এই জবগুলো আপনারা খুঁজে পেয়েছেন এবং কেন আপনি আসলে এই জবটি করতে চান। এরপরের প্যারাগ্রাফে আপনারা আসলে আপনাদের দক্ষতা এবং অভিজ্ঞতাগুলো বর্ণনা করতে পারেন। আপনার মূল দক্ষতা এবং পূর্বের অভিজ্ঞতাগুলো এখানে উল্লেখ করুন এবং যা আপনার এই পজিশনে কাজে লাগবে। আপনার প্রাসঙ্গিক দক্ষতা এবং অভিজ্ঞতার সাথে কিভাবে কোম্পানির চাহিদা মিলে তা দেখা। এইটা একটু খুবই গুরুত্বপূর্ণ এবং ক্রিটিক্যাল। এই জায়গাতে আমি একটু বলবো যে আসলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই জায়গাতে আসলে নিজেদেরকে এখানে যোগ্য প্রমাণ করতে ব্যর্থ হই। ট্রান্সফারেবল স্কিলস বলতে একটি কথা আছে। ট্রান্সফারেবল স্কিলসের মাধ্যমে আপনি এই জায়গায় ফুটিয়ে তুলুন, বা ট্রান্সফারেবল স্কিলস আপনি দেখেন যে আপনার ট্রান্সফারেবল স্কিলস আছে। আপনি যদি ধরেন আপনি পূর্বে আরেকটি জব করে এসেছেন, যে জবটি এটার সাথে সম্পূর্ণভাবে মেলে, একই ধরনের জব, দেন ইটস ওকে, আপনি লিখুন যে আপনি এই জবগুলো এভাবে করে এসেছেন, আপনার অ্যাচিভমেন্ট এগুলো ছিল, যেগুলো আসলে এখানে প্রমাণ করে যে এই চাকরির জন্য আপনি খুবই যোগ্য। কিন্তু ধরেন আপনার একেবারে সরাসরি সেম রোলে জব করার অভিজ্ঞতা নেই। তাহলে আপনি যেটা করতে পারেন, ধরেন আরেকটি জব আপনি করেছেন কিন্তু ওই জবে সিমিলার ধরনের কাজ করেছেন বা এমন ধরনের কাজ করেছেন যেগুলো আসলে এই জবে আপনি ট্রান্সফার করতে পারেন। ধরেন আপনি প্রিভিয়াস জবে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু জব করেছেন, আর এখানে আপনাকে চাচ্ছে যে আপনি একটু প্রবলেম সলভিং টাইপ জব করবেন। তো সেখানে কিন্তু আপনি প্রিভিয়াস জবে অ্যাডমিনিস্ট্রেটিভ জবের মাঝে আপনার দৈনন্দিন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের মাঝেও কিন্তু আপনার অনেকগুলো প্রবলেম সলভ করতে হতো। তো সেগুলো আপনি আসলে এখানে তুলে ধরে আপনি এখানে ট্রান্সফারেবল স্কিলস হিসেবে আপনি দেখাতে পারেন যে আপনার ওই কাজ করার অভিজ্ঞতা আছে এবং আপনি এখানে আসলে ওটা করতে পারবেন। এরপরের প্যারাগ্রাফে আপনি আরও বিশদভাবে উল্লেখ করতে পারেন যে এই পজিশনের জন্য আপনি কেন উপযুক্ত, কিভাবে আপনার দক্ষতা কোম্পানির প্রয়োজনের সাথে, জব ডেসক্রিপশনের সাথে মিলে যায়। সেটা যত ভালোভাবে আপনি অ্যালাইন করতে পারবেন তত আসলে এটি আপনাকে হেল্প করবে। একটা কথা বলে রাখি যে জবের যখন আমরা ইউকেতে বিভিন্ন জবের যখন আমরা অ্যাপ্লাই করি, তখন কিন্তু আসলে প্রথমে সিভি সর্টিংগুলো বড় কোম্পানিতে একটা সফটওয়্যারের মাধ্যমে করা হয়। এই সফটওয়্যারগুলো আসলে তারা লক্ষ্য করে যে আপনার কিওয়ার্ডগুলো জব ডেসক্রিপশনে আপনারগুলো লেখা আছে কিনা, সেগুলো দেখে ইন্টারভিউয়ারের কাছে কিন্তু আপনার সিভিগুলো দেওয়া হয় শর্টলিস্ট করে। সেই শর্টলিস্টেড জবগুলোর মধ্যে কিন্তু ইন্টারভিউরা লক্ষ্য করে আপনার সাপোর্টিং স্টেটমেন্ট, এবং এই সাপোর্টিং স্টেটমেন্টে আপনি কত
প্রুডেন্টলি আপনি আসলে কত ফার্মলি আপনাকে প্রমাণ করতে পারেন এবং আপনার নিজেকে ডিস্টিংগুইশ করতে পারেন আরেকটি প্রার্থীর থেকে যে আপনি এই কাজের জন্য যোগ্য, সেটি কিন্তু আপনার এই 3rd প্যারাগ্রাফে আপনাকে উল্লেখ করতে হবে এবং এটি দেখেই কিন্তু একজন ইন্টারভিউয়ার আপনাকে ইন্টারভিউয়ের জন্য শর্টলিস্ট করবে। এরপরে 4র্থ প্যারাগ্রাফে আপনি উপসংহার এবং কৃতজ্ঞতা জানান যে আপনার আবেদনটি বিবেচনার জন্য তাদেরকে অগ্রিম ধন্যবাদ দিন। ইন্টারভিউয়ে আরও বিশদ আপনার এক্সপেরিয়েন্স এবং দক্ষতাগুলো নিয়ে আলোচনা করার আগ্রহ দেখান। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এভাবে আপনারা লিখুন যাতে করে ইন্টারভিউয়ার শেষে এসে কনভিন্সড হয় এবং আপনার শেষ লাইনগুলো দেখে এরপরেই আপনাকে শর্টলিস্ট করে। এখন আসেন আমরা দেখি কিছু কমন মিস্টেক্স বা সাধারণ ভুলগুলো যেগুলো আমরা করে থাকি সাপোর্টিং ডকুমেন্ট বা কভার লেটার লেখার ক্ষেত্রে, সেগুলো আমরা কিভাবে এড়িয়ে যেতে পারি। প্রথম পয়েন্ট হচ্ছে অনেক বেশি বা খুব কম লেখা। অনেক বেশি লেখার আসলে দরকার নেই। অনেক বেশি আমি এই জন্য বলছি যে আপনি যদি এটাকে খুব দীর্ঘায়িত করেন তাহলে কিন্তু ইন্টারভিউয়ার পড়তে পড়তে আগ্রহ হারাবে, সে কোনোভাবে পড়ে যাবে এবং আপনার কি পয়েন্টসগুলো মিস করবে। আবার যদি খুব কম লেখেন তাহলে কিন্তু আবার আপনার যোগ্যতার সঠিক বহিঃপ্রকাশও ঘটবে না। কভার লেটার বা সাপোর্টিং স্টেটমেন্ট সংক্ষিপ্ত এবং সুনির্দিষ্ট হওয়া উচিত, মানে ক্রিস্প, যত ক্রিস্প, মানে আপনি আসলে কত অল্প কথার মধ্যে একটা সীমাবদ্ধ অবশ্যই একটা পরিমাণ আপনি লিখবেন, কত অল্প কথার মধ্যে আপনি আসলে কত সুন্দরভাবে নিজেকে ফুটে তুলতে পারেন। এক্ষেত্রে আমি একটা উদাহরণ দিতে পারি যে আমরা যে টিভিতে কমার্শিয়ালগুলো দেখি সেগুলোতে দেখেন যে কত অল্প টাইমে কিন্তু আপনাকে মেসেজ দিচ্ছে, কত অল্প টাইমের মধ্যে কিন্তু আপনাকে তারা আগ্রহী করছে সেই প্রোডাক্টটি কেনার জন্য। তাহলে কভার লেটার ক্ষেত্রে কিন্তু ক্রিস্প হওয়াটা বাঞ্ছনীয়, খুব বেশি লেখা উচিত না, জার্গন ওয়ার্ডগুলো ইউজ করা উচিত না, বেশি কমপ্লিকেটেড ওয়ার্ড আসলে যেগুলো, এগুলো লিখলে আসলে সেটা আপনার নিজের সেটি ইন্টারভিউয়ারের কাছে বাহুল্যতা মনে হবে। এত বেশি কমপ্লিকেটেড ওয়ার্ডস বা লাইন লেখার দরকার নেই, সংক্ষিপ্ত ক্রিস্প এবং স্ট্রেট ফরওয়ার্ড লাইনগুলো লিখলেই ভালো। 3 থেকে 4 প্যারাগ্রাফে পুরো বিষয়টিকে কভার করুন। ক্লিশে শব্দ ব্যবহার করুন, যেমন আই এম হার্ড ওয়ার্কিং এবং মোটিভেটেড, এইগুলো না মানে খুবই কমন, এইগুলোকে এড়িয়ে চলুন, মানে খুব সাধারণ এবং প্রায়শই এগুলো ব্যবহৃত হয়ে থাকে। আপনার দক্ষতা, অভিজ্ঞতা, আগ্রহের সাথে সেগুলোকে যুক্ত করুন, মানে আরো একটু ভালোভাবে লেখার চেষ্টা করুন। কোম্পানি সম্পর্কে অজ্ঞতা যাতে কোনোভাবেই না থাকে। কোম্পানি সম্পর্কে আপনি কিছু জানেন না তাহলে এটা কিন্তু রিক্রুটারের কাছে আপনার অসতর্কতা প্রকাশ পেতে পারে। অবশ্যই আপনি কভার লেটার যখন লিখবেন অবশ্যই কোম্পানিতে কি কাজ হয়, সেই কাজে আপনি কতটুকু যোগ্য কিন্তু তখনই আপনি প্রমাণ করতে পারবেন যখন আপনি জানবেন যে আপনার জব রোলটা কি, কোম্পানির ওভারঅল মিশন ভিশন গুলো কি, এই বিষয়গুলো কিন্তু আপনার অবশ্যই জানা থাকাটা খুবই জরুরি। কভার লেটার বা সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে আপনার দক্ষতা, অভিজ্ঞতা এবং আগ্রহ কোম্পানির জন্য কিভাবে উপকারী হতে পারে তা আসলে তুলে ধরতে হবে। এটি আপনাকে প্রফেশনালি আত্মবিশ্বাসী হিসেবে উপস্থাপন করবে। আপনাদের যদি আরো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানান, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার দিন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।